আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে আমি প্রবাসী ভাইদেরকে নিয়ে ফ্যামিলি সংক্রান্ত একটা ভিডিও বানিয়েছিলাম। ওই ভিডিওতে আমি বলেছিলাম, বাবা যদি তার সন্তানকে ভালোই বাসে, তাহলে কেন বাবা তার সন্তানকে ৪,০০০ কিলোমিটার ওই দূর প্রবাসে কামলা অথবা কাজ করার জন্য পাঠাবে? মা যদি তার সন্তানকে ভালোই বাসে, তাহলে কেন কামলা খাটার জন্য ৪,০০০ ৫,০০০ কিলোমিটার দূরে তার সন্তানকে পাঠিয়ে দেবে? স্ত্রী যদি তার স্বামীকে ভালোই বাসে, কেন এই স্ত্রী তার স্বামীকে তার সুখের জন্য ওই ৪,০০০ ৫,০০০ কিলোমিটার কামলা দেওয়ার জন্য পাঠিয়ে দেবে? সন্তান যদি তার বাবাকে ভালোই বাসে, সে জন্মের পর থেকে তার বাবা এই দূরপ্রবাসে এত কাজ করতেছে, তার বাবাকে কেন বলে না যে বাবা আপনি আর কাজে করার প্রয়োজন না, আপনি চলে আসুন, আপনাকে ছাড়া আমার ভালো লাগে না, আপনাকে ছাড়া সকলের বাবা আছে, আমার বাবা নেই, আপনি তো দূরপ্রবাসে থাকেন, আপনি চলে আসুন? এই কথাগুলা বলার কারণে অনেকেই ভিডিওটা বিভিন্নভাবে নিয়েছেন। অনেকে নেগেটিভভাবে নিয়েছেন, অনেকে পজিটিভভাবে নিয়েছেন। সকলকে আমি একটা কথাই বলবো, দেখেন, যে জায়গার মধ্যে ইসলামে বলা আছে পৃথিবীর মধ্যে প্রথম বন্ধন হলো স্বামী স্ত্রী, এই স্ত্রী পাঠিয়ে দিচ্ছে তার সন্তানকে, তার একটু গহনার দরকার, তার একটা ভালো পোশাকের দরকার, তার ওই বোন ভালো কাপড় পরে কিন্তু সে পরতে পারতেছে না, তার ওই ওই আত্মীয় ভালো কাপড় পরে ভালো খাবার খাই সে খেতে পারতেছে না, তার সুখের জন্য তার স্বামীকে ওই দূরপ্রবাসে পাঠায় রাখছে কামলা দেওয়ার জন্য। ভাই, এই কথাটা বোঝানোর জন্য স্ত্রীর কথা বললে আবার সকলে খুশি হয়ে যায়। সেম কথাটা যখন আমি বাবা মা অথবা পিতা মাতার সম্পর্কে আমি নিয়ে যাই, সেম কথাটাই যখন বলি, এটা অনেকে নেগেটিভভাবে নিয়ে নেন। আসলে নেগেটিভভাবে নেবেন না। যখন একটা প্রবাসী প্রথম অবস্থায় দেশের বাইরে যায়, বিশ্বাস করেন ভাই, প্রতিটা প্রবাসীর বয়স থাকে বেশিরভাগ ক্ষেত্রেই 18, 19, 20, 15 থেকে 20 পর্যন্ত, 22 বেশি হলে। পাসপোর্ট আছে না, পাসপোর্টের মধ্যে তাদের জন্ম সনদের বয়স বাড়িয়ে তারা প্রবাসে আসতে হয়। সে তো ওই সময় ঘোরার কথা, রাস্তাঘাটে চলার পড়ার কথা, কিন্তু বন্ধু বান্ধব নিয়ে বিশাল আড্ডা দেওয়ার কথা, তার একটা শৈশব থাকার কথা যে সময়টার মধ্যে। এই সময়ের মধ্যে বয়স বাড়িয়ে সে প্রবাসে চলে যায় কার সুখের জন্য? এই সময় তো তার সুখ কি সে চিনিই না। যখন প্রবাসে আমরা আসছিলাম, আমরা সুখ কি জানি না। আমাদের কোনো শৈশব, তেমন একটা শৈশবই নাই, বলতে পারেন শৈশব নাই। যখন বাহারাইনে মানে প্রবাসে আসছিলাম আমি, দাড়ি মুছে ওঠে নাই ভাই, 15 বছর 16 বছর এখনো হয়ে গেছে। আমার মতন এমন হাজারো প্রবাসী জন্ম সনদ বাড়িয়ে বয়স 5 বছর 6 বছর বাড়িয়ে প্রবাসে আসছে। এয়ারপোর্টে, বাংলাদেশ এয়ারপোর্টে ধরছে আমারে। তারপরে যে প্রবাসী আসছি, প্রবাসী এয়ারপোর্টে আমাকে ধরছে। এমন হাজারো প্রবাসী দাড়ি মুছ ছিল না, আলগা মুছ লাগায়, আলগা দাড়ি লাগায় জন্ম সনদ বাড়িয়ে সে প্রবাসে আসছে। কার জন্য আসছে? কার সুখের জন্য? সে তো সুখ কি জিনিস চিনেই না। ওই সময় তো তার একবেলা খাবার হলেই চললো। অনেক সময় বেন্ডে বেন্ডে, এটা মানে আমাদের ব্রাহ্মণবাড়ির ভাষায় বলে বেন্ডে বেন্ডে ঘুরে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন খাবার কখন খাবে সে ক্ষেত্রে তার খেয়াল থাকে না। তো সে ওই সময় প্রবাসের জীবনে আসে। তাহলে এই ভালোবাসা কার জন্য? কাকে সুখে রাখার জন্য? আসলে একটা ফ্যামিলির লোক যদি পিতা মাতারা চিন্তা করে যে আমার 4 জন 5 জন ফ্যামিলির মধ্যে সদস্য আছে, 2টা ছেলে 3টা ছেলে 5টা ছেলে, অথবা 2টা মেয়ে 3টা মেয়ে আছে, আমি যদি একটা ছেলের দেশের বাইরে পাঠাই, আমার যে বাকি যে ছেলেগুলো আছে তারা খুব ভালো থাকবে, তাদেরকে আমি ভালো রাখতে পারবো, আমি নিজে ভালো থাকতে পারবো। একজন আমাকে বলবে এই মুখে বিদেশির ছেলে, একবারও কি চিন্তা করা হয়েছে তাকে বুলি বানিয়ে পুরা ফ্যামিলি চলতেছে? তাকে বুলি বানিয়ে পুরা ফ্যামিলি চলতেছে। আরে ভাই, আমি আপনাকে বললাম যে আপনি যত দূরে থাকলেন, আমার কাছেও থাকলেন না, আমাকে খাবার খাওয়াই দিতে পারলেন না, কাউকে আদরও করতে পারলেন না, কেউ মারা গেলে তারা কবরও নিয়ে যেতে পারলেন না, কোনো কিচ্ছুই করতে পারলেন না। সে যদি আপনাকে বলে আমি আপনাকে ভালোবাসি, এটা তো একটা বোকার স্বর্গে আছেন। কিন্তু আমি পরিশেষে একটা কথাই বলবো, দেখেন, তারপরও তারা আমাদের মা বাবা, ভাই বোন, স্ত্রী সন্তান, তাদেরকে তো ভালোবাসতে হবে। আমরা বলির শিকার হয়েই গেছি। তারপরেও যেন 5 বছর 10 বছর 20 বছর প্রবাসে থাকার পরে যেন বলির শিকার না হতে যায়। ওই জন্য বলবো যে আপনি আপনার পকেটের যত্ন নেন। আপনি আপনার পকেটের যত্ন নেবেন, এই পৃথিবীতে আপনাকে যত্ন নেওয়ার ব্যক্তি কম পড়বে না। আর যদি আপনি আপনার পকেটের যত্ন না নেন, দেখেন ভাই, স্ত্রী বলেন, সন্তান বলেন, মা বলেন, ভাই বলেন, বোন বলেন, আত্মীয় স্বজন বলেন, সকলে আপনাকে প্রতারিত করবে, আপনার উপরে নির্যাতন চালাবে। ইমুকের ছেলে প্রবাসী তাইকে এই করছে, তুমি কি করলা? এই প্রশ্নের উত্তরটা কে দিবে? আমার ভিডিওগুলো আসে না, মানে এরকম হই, হার্ড, একটু শক্ত হয় আর কি, কথাগুলো একটু ভিন্নভাবে, আমি তো তেমন ভাবে গুছিয়ে কথা বলতে পারি না, একটু হার্ড হয়। তারপরে বলবো, দেখেন,
বুক ভর্তি ভালোবাসা থেকে পকেট ভর্তি টাকার অনেক মূল্য। প্রবাসীদেরকে ভালোবাসে যারাই ভালোবাসা দেখায়, মনে করবেন এটার মধ্যে স্বার্থ শতভাগ আছে। স্বার্থ ছাড়া এই প্রবাসীকে কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া এই প্রবাসীর কেউ খোঁজ নেয় না। বিশ্বাস না হলে 1 মাস 2 মাস 3 মাস স্ত্রীকে টাকা না দিয়ে দেখেন, সন্তানকে টাকা না দিয়ে দেখেন, যে মা জন্ম দিছে মাকে টাকা না দিয়ে দেখেন, বাবাকে দেখেন, ভাইকে দেখেন, বোনকে দেখেন, আত্মীয়দেরকে দেখেন, বন্ধু বান্ধবকে দেখেন, টাকা না দিয়ে 3 মাস পরে আপনার কাছে তো খোঁজ নেওয়া তো দূরের কথা, অন্যরা ফোন দিয়ে বলবে আমাকে আইসা তোমার নামে নানা ধরনের কথা বলে গেছে, তুমি বহুত পাল্টে গেছো। ভাই পাল্টিয়ে যদি সফল হইতে পারেন, আমি বলবো যে হ্যাঁ আপনি সঠিক। আমরা যে ভুলগুলা করেছি, আমি যে ভুলগুলা করছি, আপনারা যেন এই ভুলগুলা না করেন, ওই জন্য আসলে সোশ্যাল মিডিয়াতে এসে কিছু কথা, দুঃখের কথা শেয়ার করা। আমাদের মতন সময় হারিয়ে যদি বুঝেন, বিশ্বাস করেন ভাই আপনি লাঞ্ছিত হবেন। এয়ারপোর্টের ভিডিওগুলো দেখেন, এই যে সৌদি আরবে কয়েকদিন আগেও ঘটনা ঘটলো, যে বাবার কাছে ফোন দিল, বাবা বলল যে লাশের টাকা কত পাওয়া যাবে। স্ত্রী সন্তানকে বলল যে লাশ নিবেন নাকি, কফিলে বললো লাশ নিবেন নাকি টাকা নিবেন, তারা টাকাটাই বেছে নিল। তো ওই জন্য ভিডিও বড় হয়ে যায় ভাই। প্রবাসীদেরকে কথা বলতে গেলে ঘন্টার ঘন্টা বলতে হবে। যারা আমাকে সাপোর্ট করেন সকলকেই বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।